ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ডিটারমিনেন্টের ওপর কতগুলো ইয়ার প্রবলেমের সলিউশন নির্ণয় করব। কোশ্চেন নাম্বার 1, 2015 সালে এই কোশ্চেনটা এসছে। দেখাও যে ডিটারমিনেন্ট অফ a প্লাস বি প্লাস 2c a b c b প্লাস c 2a b c a c প্লাস a প্লাস 2b ইজ ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস b প্লাস c হোল কিউব। এটা দেখাতে হবে যে এই ডিটারমিনেন্টের ভ্যালু 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব, সেটা দেখাতে হবে। তাই প্রথমে শুরু করব সলিউশন। এই ডিটারমিনেন্টটাকে আমি এলএইচএস ধরে করছি। এলএইচএস ইজ ইকুয়াল টু ডিটারমিনেন্টে কি আছে, এ প্লাস বি প্লাস 2c এ বি সি বি প্লাস সি প্লাস 2a বি সি এ সি প্লাস এ প্লাস 2b। ডিটারমিনেন্টটা এলএইচএস এ আছে। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের, ফার্স্ট স্টেপে কি করতে হবে, তিনটে কলমকে যোগ করে ফার্স্ট কলমে লিখবো। তিনটে কলমকে যোগ করে ফার্স্ট কলমে লিখলে কি হবে না, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হবে। এখানে এই কলম, সেকেন্ড কলম আর থার্ড কলম আর ফার্স্ট কলমকে যোগ করে ফার্স্ট কলমে লিখলে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। এখানে হবে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে ফার্স্ট কলমের প্রত্যেকটা এলিমেন্ট হলো 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, আর অন্য দুটো কলম যেরকম আছে সেরকমই রেখে দিল। এ বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস 2b। এই ডিটারমিনেন্টটা পেলাম। এবারে কি করব, নেক্সট স্টেপে কি হবে, এই যে ফার্স্ট কলমে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি এটা কমন চলে যাবে। তাহলে কমন গেলে কি হবে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কমন গেলে হবে, এখানে 1 পড়ে থাকবে। তাহলে 1 1 1 ফার্স্ট কলমে প্রত্যেকটা এলিমেন্ট 1 1 1, আর সেকেন্ড কলম আর থার্ড কলম একই থাকবে, এ বি প্লাস সি প্লাস 2a এ বি বি সি প্লাস এ প্লাস 2b। সেকেন্ড কলম আর থার্ড কলম অপরিবর্তিত থাকলো। এবারে আমরা দেখতেই পাচ্ছি ফার্স্ট কলমে ডিটারমিনেন্টের ফার্স্ট কলম 1 1 1 তিনটে 1 এসে গেছে। এবারে এখানে দুটো জিরো তৈরি করতে হবে, দুটো শূন্য তৈরি করতে হবে। শূন্য তৈরি করার জন্য কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে। সাবট্রাক্ট করা কোনখান থেকে কোনটা সাবট্রাক্ট করব না, 8 রো সেকেন্ড রো থেকে ফার্স্ট রো সাবট্রাক্ট করব। সেকেন্ড রো থেকে ফার্স্ট রো সাবট্রাক্ট করলে কি হবে না, 1 মাইনাস 1 মানে 0, বি প্লাস সি প্লাস 2a মাইনাস এ মানে এ প্লাস বি প্লাস সি, আর বি মাইনাস বি মানে 0। এবারে থার্ড রো থেকে ফার্স্ট রোটা বিয়োগ করলাম, তাহলে 0 0 সি প্লাস এ প্লাস বি, এটা হলো বি। তাহলে এক্সপ্লেনেশনটা লিখে দিতে হবে। এক্সপ্লেন কি করব, এক্সপ্লেনেশনটা হলো r2 ড্যাশ ইজ ইকুয়াল টু r2 মাইনাস r1, আর r3 ড্যাশ ইজ ইকুয়াল টু r3 মাইনাস r1। এবার আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এই যে ডিটারমিনেন্টটা পেলাম, সেই ডিটারমিনেন্টের ফার্স্ট কলমের দুটো এলিমেন্ট জিরো হয়ে গেছে। তাহলে এই ডিটারমিনেন্টকে আমি ফার্স্ট কলম আবার এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করলে কি পাবো, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু ফার্স্ট কলম বরাবর এক্সপ্যান্ড করলে 1, প্রথমে আছে এলিমেন্টটা 1 ইন্টু 1 এর কোফ্যাক্টর মানে এ প্লাস বি প্লাস সি 0 0 ইন্টু সি প্লাস এ প্লাস বি, মানে এই কলমটা আর এই রোটা বাদ দিলে যে এলিমেন্টগুলো পাবো সেটা আমি এখানে লিখলাম।
এবারে এখানে এই যে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা পেলাম তাতে a প্লাস বি প্লাস সি কমন চলে যাবে ফার্স্ট কলম থেকে। তাহলে এখানে ফার্স্ট কলম থেকে কমন গেলে বাইরে একটা a প্লাস বি প্লাস সি হবে, আর সেকেন্ড কলম থেকে a প্লাস বি প্লাস সি কমন গেলে বাইরে একটা a প্লাস বি প্লাস সি হবে। আর ভেতরে কি হবে, ডিটারমিনেন্টের ভেতরে কি থাকবে না 1 0 0 1। তাহলে এখানে দেখতে পাচ্ছি তিনটে a প্লাস বি প্লাস সি এর প্রোডাক্ট আছে, তাহলে 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব। আর এটাই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট, যার এলিমেন্ট গুলো হলো 1 0 0 1, তাহলে এর ভ্যালু হবে 1 ইজ ইকুয়াল টু 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব ইজ ইকুয়াল টু RHS, রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটাই আমাদের প্রমাণ করা ছিল যে আমাদের যে ডিটারমিনেন্টে দেওয়া আছে তার ভ্যালু 2 ইন্টু a প্লাস বি প্লাস সি হোল কিউব, সেটা প্রমাণিত হলো। এইভাবে আমরা আরো কিছু প্রবলেমের সমাধান করব। এখানে আরেকটা প্রবলেম আছে, সেই প্রবলেমটা 2016 সালে এসেছে। মান নির্ণয় করে, এই ডিটারমিনেন্টের মান নির্ণয় করতে হবে। ডিটারমিনেন্টের ফার্স্ট রোয়ে আছে আলফা বিটা গামা, সেকেন্ড রোয়ে আছে আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, আর থার্ড রোয়ে আছে বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। তাহলে এর সলিউশনটা কি হবে, এটার মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা ডিটারমিনেন্টে লিখলাম আলফা বিটা গামা, আলফা স্কয়ার বিটা স্কয়ার গামা স্কয়ার, বিটা প্লাস গামা, গামা প্লাস আলফা, আলফা প্লাস বিটা। এই ডিটারমিনেন্টে প্রথমেই ফার্স্ট কলমটাকে কলম থেকে সেকেন্ড কলমটা বিয়োগ করে পাই। বিয়োগ করলে কি হবে, আলফা মাইনাস বিটা, এটা থেকে এটা, আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার, আর বিটা প্লাস গামা মাইনাস গামা মাইনাস আলফা। একইভাবে সেকেন্ড কলম থেকে থার্ড কলমটা বিয়োগ করলে কি হবে, বিটা মাইনাস গামা, বিটা স্কয়ার মাইনাস গামা স্কয়ার, গামা প্লাস আলফা মাইনাস আলফা মাইনাস বিটা। আর থার্ড কলমটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে, যেরকম আছে সেরকমই থাকবে। আর গামা, গামা স্কয়ার, আলফা প্লাস বিটা। এখানে আমরা এক্সপ্লেনেশনটা কি দেবো, এক্সপ্লেনেশনটা দেবো r1 ড্যাশ ইজ ইকুয়াল টু r1 মাইনাস r2, এই সরি এটা হবে c1 ড্যাশ ইজ ইকুয়াল টু c1 মাইনাস c2, আর c2 ড্যাশ ইজ ইকুয়াল টু c2 মাইনাস c3। এক্সপ্লেন করলাম কি এই অপারেশনটা আমি এখানে দিয়েছি। এবারে আমরা যে ডিটারমিনেন্টটা পেলাম তার ফার্স্ট কলম থেকে আলফা মাইনাস বিটা কমন চলে যাবে, তাহলে আলফা মাইনাস বিটা কমন গেল, তাহলে 1 আলফা প্লাস বিটা পড়ে থাকবে, আর এটা প্লাস গামা মাইনাস গামা কেটে গেল, তাহলে মাইনাস 1 পড়ে থাকবে। বিটা মাইনাস আলফাকে লিখতে পারি মাইনাস আলফা মাইনাস বিটা, তাহলে মাইনাস 1 পড়ে থাকবে। এখান থেকে সেকেন্ড কলম থেকে বিটা মাইনাস গামা কমন নিলে কি হবে, বিটা মাইনাস গামা কমন নিলে কি হবে, বিটা মাইনাস গামা কমন নিলে আসবে বিটা মাইনাস গামা। তাহলে এখানে বিটা মাইনাস গামা কমন নিলে 1 পড়ে থাকবে, এখান থেকে বিটা মাইনাস গামা কমন নিলে বিটা প্লাস গামা পড়ে থাকবে, আর আলফা প্লাস আলফা কেটে গেল, প্লাস আলফা মাইনাস আলফা, আর এখান থেকে বিটা মাইনাস গামা কমন নিলে মাইনাস 1 পড়ে থাকবে, আর এখানে গামা, গামা স্কয়ার, আলফা প্লাস বিটা। এটাকে আমরা একটু কাছে লিখতে পারি, কাছে বলতে আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা। তাহলে এই ডিটারমিনেন্ট আমরা পেলাম। এরপরে কি করব, এরপরে আলফা মাইনাস বিটা আর বিটা মাইনাস গামা যেরকম আছে সেরকমই থাকবে। এখন থার্ড রোর সঙ্গে ফার্স্ট রোটা যোগ করব, ফার্স্ট রোকে থার্ড রোর সঙ্গে যোগ করব, তাহলে কি আসবে,
থার্ড রোর এলিমেন্টগুলোকে ফার্স্ট রোর এলিমেন্ট দিয়ে যোগ করব, থার্ড রোর এলিমেন্টের সঙ্গে ফার্স্ট রোর এলিমেন্টগুলো যোগ করব, তাহলে এটা হবে 0, এখানে হবে 0, এখানে হবে গামা প্লাস বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস গামা। আর সেকেন্ড রোটা যেরকম আছে সেরকমই থাকবে, তাহলে আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা ইন্টু গামা স্কোয়ার। তাহলে এখানে এক্সপ্লেনেশন কি দেবো না, R3 ড্যাশ ইজ ইকুয়াল টু R3 প্লাস R1, অর্থাৎ নতুন রোটা 3 নম্বর থার্ড রোটা হলো R3 ড্যাশ, যেটা পেয়েছি R3 এর সঙ্গে তৃতীয় রোয়ের সঙ্গে প্রথম রোটা যোগ করে। তাহলে এবার এখানে দেখতে পাচ্ছি এই ডিটারমিনেন্টের থার্ড রোয়ের দুটো এলিমেন্ট 0 হয়ে গেছে, তাহলে আমাদের সুবিধাই হয়েছে। এবার এখান থেকে থার্ড রো বরাবর যদি আমরা ডিটারমিনেন্টটাকে এক্সপান্ড করি, তাহলে এখানে থার্ড রো থার্ড কলামে যে এলিমেন্টটা আছে সেটা হলো আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে লিখলে হবে আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এর কোফ্যাক্টর। এর কোফ্যাক্টরটা কি 1 1 আলফা প্লাস বিটা, বিটা প্লাস গামা, মানে এই দুটো, এই রো আর এই কলমটাকে বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হলো কোফ্যাক্টর উইথ সাইন। এটা হলো, তাহলে আমরা এখানে এটা পেলাম আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটা। তাই এটাকে এক্সপান্ড করলে কি হবে, এটাকে নেক্সট স্টেপে লিখলে কি হবে, আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এই সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টটাকে আমি যদি এক্সপ্যান্ড করি তাহলে হবে বিটা প্লাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা প্লাস গামা মাইনাস প্লাস বিটা মাইনাস বিটা কেটে গেল, তাহলে গামা মাইনাস আলফা হলো। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি না, ডিটারমিনেন্টের ভ্যালু হবে আলফা মাইনাস বিটা ইন্টু বিটা মাইনাস গামা ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা। তাহলে এটাই হবে ডিটারমিনেন্টের ভ্যালু, এই ডিটারমিনেন্টের ভ্যালু হবে এটাই, তাহলে এটাই হবে আনসার। Thank you for watching my channel.